আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদেরই সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব মাহে রমজানের শিক্ষা। এই মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম, এই বিষয়টি নিয়ে যিনারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন আপনাদের সুপরিচিত মুখ হজরত মাওলানা পিয়ার আহমদ রেজা আল কাদেরী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ লেখক ও গবেষক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল, আরবি প্রভাষক, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত ইবাদত দিয়েছেন প্রত্যেকটির মধ্যেই কোনো না কোনো শিক্ষা আমাদের জন্য রয়েছে। হয়তো এটা আমাদের সামাজিক, রাজনৈতিক, আর্থিক, দুনিয়াবি অথবা পরকালের। যেমন পবিত্র কালামে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬,৬৬৬টি আয়াতে কারিমা রয়েছে। তার মধ্যে শুধুমাত্র ৫০০ আয়াত হলো শরীয়তের বিধিবিধান, বাকি ৬,১৬৬টি আয়াত হচ্ছে বিভিন্ন রাজা, বাদশাহ, বিভিন্ন ভালো মানুষদের, নবীদের, অলিদের জীবনী। তার মানে হচ্ছে ওই যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এই ৫০০ আয়াতের বিধিবিধানগুলি আমরা মেনে চলব। না চললে অতীতে কি হয়েছিল, আর করলে কি হবে, না করলে পরকালে ভবিষ্যতে কি হবে, আল্লাহ সেখানে ইঙ্গিত দিয়েছেন। এই মাহে রমজান পুরো ৩০টি দিন আল্লাহ আমাদেরকে গিফট করেছেন, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা পেয়েছি, এটা আর কেউ পাননি। চলুন আমরা এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে শুরুতে চলে যাচ্ছে আমি তরুণ আলোচক মাওলানা পিয়ার আহমদ রেজা আল কাদেরী আপনার কাছে। এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, মাহে রমজানের যে শিক্ষাটা, মূলত মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা পেয়ে থাকি? মুহতারাম, আপনাকে ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দান করার মাধ্যমে একটা কথা স্পষ্ট বলে দিয়েছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকির ব্যাখ্যা অনেক। আমরা যদি বলি রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এই মুত্তাকির ব্যাখ্যা করলে পাওয়া যাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শারীরিক সমস্ত শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কল্যাণকর বলতে যা বোঝায় সব কল্যাণকর বিষয়গুলো রমজানের মধ্যে নিহিত আছে। মানে এখান থেকে শিক্ষা নিতে হবে কল্যাণকর কাজের। চমৎকার বলছেন। যেমন এই যে মাহে রমজান আমরা রাখলাম, সেখান থেকে আমরা কি ধৈর্যের কোনো পরিচয় পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো ধৈর্যের পরিচয় আমরা কিভাবে দেব? যেমন রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রমজানের ফরজিয়ত রমজানের বর্ণনা করেছেন। এই রমজানের ধৈর্যটা আমাদের মধ্যে কিভাবে আসে, সেটা হলো যে আপনি পিপাসার্থ, সেই সুবহ থেকে খেয়েছি, রাতের বেলা খেয়েছি আমরা, আর ইফতারের আগ পর্যন্ত পানি আপনার যতই 13-14 ঘন্টা, 13-14 ঘন্টা, কোন জায়গায় 17 ঘন্টা। আপনি যদি ইয়াতে যান, পশ্চিমা দেশে যান, সেখানে 20 ঘন্টা রমজান হয়। সেখানে মানুষ এই 20 ঘন্টা মানুষ পানি না খেয়ে থাকে। এই যে একটা ধৈর্য। তারপরে মানুষের কাছে খাবারের অনেক চাহিদা আসে, তারপরে এই চাহিদাটা মানুষ কন্ট্রোল করে একমাত্র ধৈর্যের মাধ্যমে, আল্লাহর ভয়ের সাথে তারা ধৈর্য ধারণ করে। এর চেয়ে বড় ধৈর্য পৃথিবীতে আর কি হইতে পারে? চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসব।
মুফতি মোহাম্মদ সৈয়দ মঈনুদ্দিন হেলালি সাহেব, এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, এই মাহে রমজান আমরা এখানে যে 12-13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আমরা না খেয়ে উপবাস করে থাকি, এতে করে আমাদের শরীরের কি ক্ষতি হবে নাকি লাভ হবে? বা এই রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের শারীরিক কল্যাণের জন্য নাকি অকল্যাণের জন্য? মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রমজানুল মুবারকের পুরা লাগাতার 30 দিন বা 29 দিন রোজাকে ফরজ করেছেন, এটার জাহেরি যেভাবে উপকারিতা রয়েছে, বাতিনিও উপকারিতা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার এই আয়াতে করিমাতে তো বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, তাজকিয়ায়ে নফস করা, আত্মপরিশুদ্ধির বিরাট একটা আত্মশুদ্ধি, এটা বিরাট একটা ফাতেও হচ্ছে রমজানুল মুবারক, প্রশিক্ষণের মাস। তো সাথে সাথে আপনার এটার বাতিনি আরও রয়েছে যে একটা মানুষ যদি সঠিক অর্থে রোজা পালন করে, সিয়াম সাধনা করে, সে অনেক রোগ থেকে, পশ্চিমা দেশের বৈজ্ঞানিকরা, গবেষকরা এটা সুস্পষ্ট করে দিচ্ছেন, যারা রমজান শরীফের রোজা পালন করে তাদের ক্যান্সার হয় না। আজকে আমরা যদি সঠিক করতে, যেভাবে আমাদেরকে রোজা পালন করতে বলেছেন, রোজার যে মৌলিক উদ্দেশ্য সেটা যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা ডাক্তারের কাছে যাইতে হবে না। আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন ইসলামের মধ্যে এমন সুন্দর ব্যবস্থা যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে, বড় রোগ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। বিভিন্ন ধরনের উপকারিতা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারকের রোজাকে আমাদের মধ্যে কল্যাণকর করেছেন, কল্যাণ দিয়ে এটাকে সাজিয়েছেন। চমৎকার বলছেন আপনি মাওলানা পিয়ার আহমেদ রেজা। এই যে মাহে রমজান আমরা পেলাম, এই মাহে রমজান থেকে এই মাহে রমজান আমাদেরকে মানবতার কোনো শিক্ষা দেয় কি? মানবতার মূল অর্থ হলো আপনার পেটে খাবার আছে, আরেকজনের পেটে খাবার আছে কিনা সেটা দেখা। আপনি বিত্তবান, আরেকজন বিত্তবান কিনা সেটা দেখা। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মানুষদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে। যার ঘরে খাবার নেই সেও যেমন আল্লাহর জন্য রোজা রাখতেছে, না খেয়ে আছে, আর যার ঘরে কোটি কোটি টাকার বিলিয়ন ডলারের মালিক, সেও না খেয়ে আল্লাহর জন্য আছে। এই যে একটা মানবতা, আপনি অনুভব করতে পারতেছেন যে একটা মানুষ না খেয়ে থাকলে তার কি ফিলিংস হয়। আপনি না খেয়ে থাকার মাধ্যমে একটা ক্ষুধার্ত মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করি, কিভাবে সে জীবন তার কাটিয়ে দিচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রমজানের মাধ্যমে একটা মুসলমানকে শিক্ষা দেয়। এখানে একজন দরিদ্র আর একজন ধনী সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, এটাই মানবতার সবচেয়ে বড় শিক্ষা আমি মনে করি। চমৎকার বলছেন। আমি চলে যাব সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল আপনার কাছে। এই যে মাহে রমজান আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, মাহে রমজান আল্লাহর এক বিশাল নিয়ামত। এই মাহে রমজান আমাদেরকে সামাজিক যে বৈষম্য, এই সামাজিক বৈষম্য দূর করার ব্যাপারে মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? সুন্দর প্রশ্ন, আপনার যুগোপযোগী প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। রমজানুল মুবারকের যে রোজা, মিন তুলুইশ শামসি ইলা গুরুবিশ শামস, সূর্য উদিত হওয়া থেকে শুরু করে, শবে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, একটা মানুষ গরিব যেভাবে সাহারি করলো, যাই পেল তা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য যা রিজিক রেখেছেন, আবার পক্ষান্তরে একজন বড় লোকও আপনার কি করলো, সাহারি খাইলো। এখন মধ্যখানে যে দিনটা পুরা, বড় লোক এবং গরিব দুইটার পেটেই কিন্তু কিছু নেই, উপবাস দুইটাই। তো এখন বড় লোক যখন ক্ষুধার্ত রইল, উপবাস রইল, সে এখন ক্ষুধার্ত হলো, তৃষ্ণার্ত হলো, সে বুঝতে পারলো যে আমি যে দৈনিক এত বেলা খাই, হৃষ্টপুষ্ট হয়েছি, আমার ভাই গাছতলায় থাকে, বটতলায় থাকে, সে যে উপবাস থেকে কিভাবে আপনার ক্ষুধাটা নিবারণ করতেছে 12 মাসেই, তার কষ্ট হচ্ছে কিভাবে, সেই মানবতা রমজানের মাধ্যমে, সেই সুন্দর দৃষ্টিভঙ্গি রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে আপনার উদার হওয়ার শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে মানবতাবোধ
আমাদের মধ্যে জাগরণের শিক্ষা দিচ্ছেন যে মানুষ কিভাবে মানুষের প্রতি দয়াদ্র হয়, মানুষ কিভাবে মানুষের প্রতি আপনার ভালোবাসার প্রদর্শন করবে, সেটা রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিরতির পর আপনার কাছে আমি আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠান। সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলেছিলেন, এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করলেন, এই মাহে রমজানের যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি আমরা অনুকরণ করি, অনুসরণ করি, এটা কি মাহে রমজানেই থেকে যাবে নাকি তার বাহিরে করতে হবে? না, ইসলাম তো এত ব্যাপক ধর্ম যে এক মাস এই প্র্যাকটিক্যাল অনুশীলন যেটা মানুষকে দান করা, এক মাস দীর্ঘ ট্রেনিং দিলেন, আর তামরিন যেটা অনুশীলন করালেন ইমানদারদেরকে। তো ইমানদার যখন একটা ভালো অভ্যাসের এক মাস অনুশীলন করবে, সেই এক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা যেহেতু বরকত, রহমত, মাগফিরাত দিয়ে সাজিয়েছেন, সে এক মাসের ট্রেনিং আর অনুশীলন দীর্ঘ 11 মাসকে চালিয়ে নিয়ে যেতে পারবে। তার মধ্যে যে মানবতাবোধ, সে যে কল্যাণবোধ, যে পরোপকারিতার যে শিক্ষা রমজান তাকে দিয়েছে, নিঃসন্দেহে ওই ইমানদার সে মানুষের কল্যাণকামী হবে, মানুষের পরোপকার করতে সেই আগ্রহী হবে, এবং সে মমত্ববোধ তার মধ্যে অবশ্যই জাগ্রত হবে, যার দ্বারা সে আল্লাহ এবং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রমজানের যে বিষয়গুলি শিখলাম, আপনি যে বিষয়গুলি বললেন বা যে অনুশীলন আমরা করলাম, সেইটা কি আমরা রমজানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না রমজানের পরে এটা আমরা কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, আমাদের তো রমজান তো দিয়েছেন এই এক মাসের পরে বাকি 11 মাস যে এই আমলগুলো চর্চা করার জন্য। জি, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো। মোহতারাম মাওলানা পিয়ার আহমদ রেজা, এই যে মাহে রমজান থেকে যে সেগুলো আমরা পেয়েছি, এই শিক্ষাগুলো যদি আমরা রমজানে এগুলো আমরা রেখে দেই, রমজানের পরে এগুলো আমরা পালন না করি, অনুশীলন না করি, তাহলে কি জান্নাত যেতে পারবো আমরা? চমৎকার বলেছেন। প্রশিক্ষণের জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়। সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, যত বাহিনী আছে পৃথিবীতে, তো মুসলমান একটা বাহিনী। পৃথিবীর সব বাহিনী যদি একটা প্রশিক্ষণের কেন্দ্র থাকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে, মুসলমানের প্রশিক্ষণের একটা মাস, সেটা হলো রমজান মাস। এই প্রশিক্ষণ দেওয়া হয় কেন? যেন এটা সে আরেকজনকে যে এই তার প্রশিক্ষণটা অ্যাপ্লাই করতে পারে, মানুষকে ওইটার ওদিকে আকৃষ্ট করতে পারে। এই রমজানের মাধ্যমে আপনি মানবতা শিখলেন, সেটা আপনি বাহিরে যদি ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন পৃথিবীর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় যেটা শিক্ষা মানুষের জন্য, সেটা হলো আপনি যতটুকু জানলেন সেটা আরেকজনকে আপনি প্রচার করে দিলেন। আপনার মাধ্যমে আজকে আপনি ধৈর্য শিখলেন, রমজানের মাধ্যমে মানবতা শিখলেন, একই কাতারে নামাজ পড়া শিখলেন। এটা যদি আপনি রমজানের পরও চালু রাখেন, তাহলে এই একই কাতারে নামাজ পড়া, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের কাজ। আপনি দেখেন একজন মানুষকে রমজানে অনেক দান করতেছেন, নিজের হাত খুলে দান করতেছেন, রমজানের পরে আপনার বাই না খেয়ে থাকতেছে, সেটা রমজানে যেরকম আল্লাহ দেখছে, রমজানের বাহিরও আল্লাহ আরও বেশি, আল্লাহ তো দেখতেই আছে। তাহলে আপনি যদি রমজানকে এত প্রাধান্য দিচ্ছেন, সেটা যদি আপনি রমজানের বাহিরও দেন, রমজানে আল্লাহ সওয়াব দিবে, রমজানের বাহিরে কি আল্লাহ সওয়াব দেবে না? অবশ্যই আল্লাহ রমজানের বাহিরে আপনাকে সওয়াব দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা যদি পৃথিবীর মধ্যে কেউ যদি একটা ভালো কাজের আবিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজটা যদি কোনো জায়গায় সে অ্যাপ্লাই করে, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক 700 গুণও বাড়াই দিতে পারে আল্লাহ ইচ্ছে করলে। মাওলানা পিয়ার আহমেদ সাহেব, এই যে আমরা রমজান পেলাম, রমজান থেকে অনেকগুলো শিক্ষা পেলাম, এখন আমরা যেই রমজান থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, আমাদের রমজানের রোজাটা বা রমজান আল্লাহ যে জন্য দিয়েছেন সেটা আসলে মূলত আমাদের মধ্যে এসেছে কিনা? যে হাদিসটা আছে, রমজান পাওয়ার পরও যে তার জীবনগুলো মাফ করে দিতে পারো না, জান্নাতবাসী হতে পারো না, তার কপাল পোড়া।
সে হতবাগা। ধ্বংস হয়ে যায়। এখন রমজানের পরে আমরা যে শিক্ষাগুলি পেলাম সেগুলো যদি আমরা অ্যাপ্লাই না করি, এগুলো আমরা যদি পালন না করি, তাহলে কি আসলে রোজা আমাদের কোনো উপকারে আসবে কি না, অথবা এই রমজানের পর যদি আমরা এগুলি পালন না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে কি না? চমৎকার বলেছেন এখানে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের প্রতিদান আলাদা আলাদা দিবে। আপনি রমজানে যদি নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন, এই রমজানের বেনিফিট আপনি রমজান থেকেই পাবেন। রমজানের বাহিরে যদি না করেন সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। নামাজ পড়ছেন রমজানের 5 ওয়াক্ত, মসজিদ ভরা প্রথম 10 দিন, পরের 10 দিন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা কিন্তু আল্লাহ মার্ক করতেছে, দেখতেছে। আবার যখন রমজানের পরে টোটাল মসজিদ খালি হয়ে যাচ্ছে, সেটাও আল্লাহ দেখতেছে। তারপরেও কি আল্লাহ আপনাকে প্রতিদান দেবে না? অবশ্যই দেবে। মানুষ যতটুকু করবে সে ততটুকুই আল্লাহ তার প্রতিদান দেবে। এখন রমজানের বাইরে আপনি কমাই দিচ্ছেন, কিন্তু আপনাকে আল্লাহ কমাই দেওয়ার জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে আপনাকে একটা প্রশিক্ষণের মাধ্যমে বাকি জিন্দেগিটা পরিচালনা করার জন্য। যদি আপনি এটা না করেন, আপনি অবশ্যই আল্লাহর ওয়ার্ডারটা বরখেলাফ করলেন, আল্লাহর ওয়ার্ডারটা আপনি ভায়োলেট করলেন। সেই জন্য আল্লাহর ওয়ার্ডার যারা মানবে না, আল্লাহর কথা যারা শুনবে না, সে যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন, হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। ওই হিসাবে যদি আপনি দিতে পারেন, হিসাব যদি একুরেট দিতে পারেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, সেটা আল্লাহর নিতান্তই আল্লাহর ব্যাপার। আর যদি আল্লাহ আপনাকে এটার বিনিময়ে যদি আল্লাহ ধরে, অবশ্যই আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠাতে পারে। এটা আমরা সমস্ত ওলামায়ে কেরাম রমজানের রোজা কবুল হয়েছে কিনা এইটার একটা পরীক্ষার যে যন্ত্র, সেটা হলো তিনি রমজানের যে কল্যাণকর যে কাজগুলি করেছেন সেগুলি তিনি রমজানের পরেও করবেন। যদি করেন তাহলে আল্লাহ আমার রোজা পালন করেছেন এবং রোজার প্রকৃত যেই উদ্দেশ্যটা, হিকমতটা, সেটা আমি পেলাম বা সেটা আমার মধ্যে আসলো এবং আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন হেলাল সাহেব। এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, এই মাহে রমজানে অনেক হতদরিদ্র আছে যাদেরকে আমরা সহায়তা করে থাকি, সাহায্য করে থাকি। এই যে দরিদ্র যারা আছেন তাদেরকে রমজানে আমরা ভালোবেসে তাদেরকে আমরা ইফতার করাই বা সেহরি করাই, কিন্তু রমজানের পরে আমরা এদেরকে কি ওইভাবেই ভালোবাসবো? আর যদি ওইভাবে আমরা ভালোবাসি তাহলে আল্লাহর কাছে আমরা কি প্রতিদান পাবো? সুন্দর প্রশ্ন মোহতারাম আপনার। মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা তো রমজানুল মুবারক দান করেছেন এই জন্যই যে মানুষ পরস্পর সহানুভূতিশীল হবে। ইমানদার সেই বাংলাদেশের হোক অথবা আমেরিকার হোক, সেই প্রাচ্যের হোক অথবা পাশ্চাত্যের হোক, যেখানকারই হোক না কেন, পরস্পর সহানুভূতিশীল হবে। তো রমজানুল মুবারকের অন্যতম শিক্ষা হচ্ছে সাম্যের শিক্ষা, পরস্পর সহানুভূতি পাওয়ার শিক্ষা, ভালোবাসার শিক্ষা। তো এখন রমজানুল মুবারকে আমি আমার ভাইকে সহযোগিতা করলাম। তো রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 1 মাস রমজানুল মুবারকের যে রোজা ফরজ করেছেন, মূলত এখান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস আমার যে দরিদ্র ভাই রয়েছে, গরিব ভাই রয়েছে, তাদের প্রতি মানবতা প্রদর্শন করা, এই ভালোবাসাটা ওখানে যে আমরা ওখানে অ্যাপ্লাই করা। এই ভালোবাসাটা প্রথমে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান থেকে শিক্ষা প্লাস দীক্ষা। এই দীক্ষাটার বাস্তবতা হচ্ছে বাকি 11 মাস। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। মাওলানা পিয়ার আহমেদ, এই যে মাহে রমজান আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদেরকে কি শিক্ষা দেয়? পৃথিবীতে প্রত্যেকটা ডাক্তার বর্তমানে মানুষদেরকে ব্যায়াম করার জন্য বলে যে আপনি যদি শরীর ফিট রাখতে চান তাহলে আপনি ব্যায়াম করেন, শারীরিক ব্যায়াম করেন। তো একটা ব্রিফিং দেখলাম, একটা অ্যাসাইনমেন্ট দেখলাম, যেখানে লেখা আছে যে রমজানের রোজা যদি কেউ পরিপূর্ণভাবে রাখে, ডাক্তার বলতেছেন যে মানুষের ডায়াবেটিক্স কন্ট্রোল থাকবে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকবে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কম থাকবে। সেটা হলো আপনি প্রত্যেকটা ডাক্তার মানুষদেরকে এখন রাত্রের খাবার কম খাওয়ার জন্য বলে এবং ক্যালোরি জাতীয় খাবার খুব কম খাওয়ার জন্য বলে, কারণ ক্যালোরিটা আপনার ইনসুলিন ধ্বংস করে, যেটা আপনার শরীরের রক্তটা সঞ্চালন করে। এই ইনসুলিন যদি আপনি বেশি খাবার খান রাত্রেবেলা অথবা দিনের বেলা ভরা পেটে খাবার খান, এটা আপনার শরীরে ইনসুলিন কমায় দেয়। আর রমজান আপনার এই উপবাস থাকার মাধ্যমে আপনার শরীরে ইনসুলিন পয়দা করে। তারপরে আমেরিকান এক বিজ্ঞানী
আমেরিকান বিজ্ঞানী বলছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মস্তিষ্কে একটা রোগ হয়। এই রোগ যদি মুক্তি পেতে হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে, উপবাস করতে হবে। এই জন্য আমেরিকান অনেক ছাত্ররা, আপনি যদি বিশ্বের অনেক উন্নত মানের ভার্সিটির দিকে তাকান, এখানে অনেক ছাত্ররা স্বেচ্ছায় রোজা রাখতেছে তাদের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য। তা আমরা তো আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি, তিনি তো আল্লাহ। বিজ্ঞান মানুষ কোত্থেকে পেল? এই কোরআন থেকে মানুষ বিজ্ঞান পেত। যে আল্লাহ বিজ্ঞান শিক্ষা দেয় সে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। অবশ্যই রোজার মধ্যে মানুষের ফিটনেস আছে বলে আল্লাহ আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আর নয় আল্লাহ আমাদেরকে চমৎকার বলছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান, এর মধ্যে মানব জীবনের সকল শিক্ষা রয়েছে। ভালোবাসাবোধ বলেন, দায়িত্ববোধ বলেন, মানবতাবোধ বলেন, মনুষ্যত্ববোধ বলেন, মানুষের কল্যাণবোধ বলেন। এক কথায় মানব কল্যাণের জন্য, একটা মানুষ তার শারীরিকভাবে ফিট থাকার জন্য এবং অন্য ভাইকে সুখে রাখার জন্য যত রকমের টিপস দরকার, সকল পয়েন্টগুলি আল্লাহ তাআলা এই মাহে রমজানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং নিতে বলেছেন। চলুন না আমরা এই মাহে রমজান থেকে আমরা এই শিক্ষাগুলো নিয়ে আমাদের বাকি জীবনটা কাটাই, আল্লাহর প্রিয় হই এবং জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রমজানের পরও তা আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।